এক বয়ানে গদি শেষ, আরেক বয়ানে বাড়ি শেষ। পাওয়ারফুল বয়ান, বুঝাইতে পারেন মনে হয়। এখনো যদি বুঝে যে না, জবান বন্ধ রাখা দরকার, কিছু কিছু সময় জবান হেফাজত করা দরকার, কিছু সময় চুপ মেরে জিম মেরে বয়ে থাকা লাগে, কথা কইতে নাই, সময়ে সুযোগ দেয়। বাচ্চা গেছি গা পেটিকোট আর সবকিছু খুললে রেখে দেয় নাই, ওগুলি লইয়া আইবার দিছে। আল্লাহর শুকর আদায় করি, বাঙালি জাতির শুকরিয়া আদায় করি যে তোমরা আমাকে কাপড় চোপড় সহ করে আসার জন্য সুযোগ করে দিয়েছো, আমাকে যে ও করো নাই। এটা শুকরিয়া আদায় করা দরকার। চুপচাপ বয়ে থাকা দরকার, কথা কওয়া দরকার নাই, চুপ মেরে থাক। চুপ করে থাকবার পারে না, খালি বগর বগর করবো। এক একবারে কয় আর একটা করে ঘটায়, বুঝেন নাই মনে হয়। আরে 15 বছরের তখ্ত তাউস চলে গেছে এক বাক্যে, রাজাকারের বাচ্চার নাতিপুতির আমি দেবি, বাস এই একটাই তো কন্যাকের লিগে। এক বাণীতে গদি শেষ। আর আরেক ভাষণ মারলো, ছাত্র জনতাকে জাগায় দিবে। ছাত্র জনতা জাগছে তো ঠিকই, বাড়ি শেষ। চুপ করে থাকলে বেঁচে যাবে, আর যদি চুপ না করে থাকে আবার হে করে, তো আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হয়। আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হবে। এই জন্য জবানের হেফাজত না করলে, জবান নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে মানুষ মুসিবতে পড়ে, এটা কি বলে দেওয়ার দরকার আছে না? এটা পরিষ্কার। এটা শুধু ওনার জন্য নাকি আমাদের সবার জন্য? যেই দুঃখের পরে আবার সুখ আসে, সেই দুঃখকে আসল দুঃখ বলা যায় না, এটা নকল দুঃখ। যেই সুখের পরে আবার দুঃখ আসার আশঙ্কা থাকে, সেই সুখও ভেজালপূর্ণ সুখ, সেই সুখও আসল সুখ না। খাঁটি সুখ, আসল সুখ যদি পেতে হয়, পরকালে আল্লাহ তাআলা যে সিস্টেম তৈরি করে রেখেছেন জান্নাত, ওখানকার ডিজাইনটাই এরকম যে ওখানে সুখই সুখ, দুঃখ নামে কিছু থাকবে না। আর দুনিয়াতে সুখ আসলে কিছুদিন পরে এই সুখ হাওয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেউ 15 বছর খুব সুখ করলো, তারপরে উড়াল দিয়ে অন্য জায়গায় চলে গেল, তখন আর সুখটা থাকলো না। 15 বছর সুখ করে দুঃখের সাগরে পাড়ি দিয়ে এখন সেখানে ভেসে বেড়াচ্ছে। এটা তো আসল সুখ না। তারপরেও সেই দুঃখের পরে আবার একটা আশার আলো দেখা দিল, একটা ভাষণ দিব, সেই ভাষণে জনতা আবার জেগে উঠবে এবং চিৎকার হয়ে যাবে সবকিছু। একটা সুখের ঝিলিক চোখের সামনে দেখা দিল। তো এই ঝিলিকটা যখন দেখা দিল, তখন কিন্তু আবার যে দুঃখটা পেয়েছিল সেটা কিন্তু হালকা হয়ে গেল, তো দুঃখটাও ভেজালপূর্ণ হয়ে গেল। আবার যে সুখের একটা ঝিলিক চোখের সামনে ঝিলমিল করছিল, দেখা যাচ্ছিল, সেটা আবার দেখা গেল বাড়ি হারানোর দুঃখের ভিতরে তার তলায় চাপা পড়ে গেল। এই যে মনে করেন সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, তো কোনো সুখও স্থায়ী হচ্ছে না, কোনো দুঃখও স্থায়ী হচ্ছে না, ঠিক না? অথচ জান্নাত এমন এক জায়গা, বেহেশতা যা কে আজারে নবাসাদ, কাসে রাবা কাসে কারে নবাসাদ। বেহেশত এমন জায়গা যেখানে কোনো কষ্টের লেশমাত্রও নাই, সুখ আর সুখ। আমি মাঝে মাঝে চিন্তা করতাম আর কি, যে জান্নাতে খালি সুখই আর সুখ হবে। বেশি বালা বালানা বলে যে একটা কথা বলে, তো সেখানে এত সুখ কি সইতে পারবো? মানে সুখটা কি ভালো লাগবে? একটু আবার দুঃখের সিস্টেমের ভিতরে আইসা আবার সুখ পাইলে সুখটা তাজা হয়। দেখেন না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় ভয়ঙ্কর, ঢাস 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 ধুম ধাম ধাম চলতেছে। হ্যাঁ, এদিক থেকে ফ্রিজবি খেলতেছে একজন প্লেট মেরে, আরেকজন ওই দিক থেকে চামচ মেরে কি করতেছে,
এইম প্র্যাকটিস করতেছে, টার্গেট প্র্যাকটিস করতেছে, চলতেছে ধাই ধাই ধাই। এরকম হয় খুব কম, জীবনে 1-2 বার যখন নাকি এইরকম হয়তো ভয়ঙ্কর ঝগড়ার পরে মনে হয় যেন মনে করেন সিদ্ধান্ত নেয় এই বেটির চেহারা আর কোনোদিন দেখবো না, আরও চিন্তা করে আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি এই বেটার ভাত কোনোদিন খাবো না। এই হলো সিদ্ধান্ত। মুখ দেখা দেখি বন্ধ, কয়েকদিন এটা সেটা চলে। এই ভয়ঙ্কর দুঃখের পরে কিছুদিন পরে আবার কি হয়, একটা কেমনে কেমনে জানি আবার কি জানি হয়ে যায়, কেমনে কেমনে জানি আবার ঠিকঠাক হয়ে যায়, সেটা আবার মনে হয় যেন নতুন হানিমুন হইল। তো দুনিয়াতে তো ঝাল টক মিষ্টি এগুলার মাঝখানে মিষ্টির স্বাদটা বাড়ে। তো এরকম ঘটনা ঘটে নাকি বাসায়? আল্লাহর রহমতে এখনো আমার বাসায় ঘটে নাই, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে, আমরা যেহেতু পাবলিক প্লেসে থাকি এবং বলতে পারেন আপনারা সোশ্যাল ক্যাপিটাল যেটা আমাদের মসজিদ, এই মসজিদের কেন্দ্রবিন্দুতে যেহেতু আমাদেরকে থাকা লাগে, এই দায়িত্বে যারা আছে তাদের কাছে অনেক রকমের এক্সরে রিপোর্ট আসতে থাকে। এক একজন যে তাদের সুখের ঘটনা তো শোনায় কম, যখন ছেঁকা খায়, ব্যথা পায়, দুঃখ পায়, তখন এসে সেগুলা বলে। নাহলে তো সুখের কথাগুলা কয় না, যে কেমন আদর টাদর করে হেডা আর কয় না, খালি কেমন জ্বালায় হেডা খালি কয়। তো যাই হোক, এগুলো শুনলে টুনলে তো নিয়ামতের শুকর আদায় হয়, আলহামদুলিল্লাহ আমারটা যে এমন করে না, করলে তখন কি অবস্থা হইতো। তো সান্ত্বনা দেই আর কি, যে এরপরে কি আবার সাক্ষাৎ টাক্ষাৎ হয়, ঠিকঠাক হয়? হ্যাঁ, এরকম হয়তো এই 3-4 মাস পর পরে এই কারবার হয়, তারপরে মুখ দেয়া দেহি বন্ধ, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আবার দেয়া যায়, কেমনে কেমনে জানি ঠিক হয়। আমি বললাম ঠিকঠাক হওয়ার পরে তখন মনে হয় না নতুন নতুন, হ্যাঁ এরকম কেমন জানি লাগে। তো এই যে দুনিয়াটা, এখানে দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। তো আমার কাছে মনে হয়তো যে জান্নাতে গিয়ে এত সুখ পাবো, তো সেই সুখ কি ফ্যাকাশে হয়ে যাবে না এত সুখ পাইতে পাইতে? আসলে যে বিষয়টা সেটা হলো এই, মানুষ কিন্তু কৌতূহলী। আল্লাহ পাক মানুষের যে দিমাগ তৈরি করে রেখেছেন, এটা হলো কৌতূহলী দিমাগ। সে অজানাকে জানতে চায়, তার মধ্যে অদ্ভুত এক সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছেন। সে এক জায়গায় থাকতে চায় না, সে অজানাকে জানতে চায়, যেটা এখনো জয় করেনি সেটা সে জয় করতে চায়। এটা তার মানসিকতার ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এজন্য একজন বাচ্চাকে, ছোট্ট কচি বাবুকে আপনি কোলে নেন, সে থেমে থাকবে না, সে এরকম এরকম করে পা দিতে থাকবে। আপনি সাথে তাকে পা রাখার ব্যবস্থা করে দেন, এক পা রাখার ব্যবস্থা করে দিলেন, সে ওখানে থেমে থাকবে না? আমাকে আরো জানতে হবে, আমাকে আরো উঠতে হবে, আমার আরো প্রমোশন লাগবে, সে ওইখান থেকে আরেকটু উপরে উঠে। ওখানে ঠ্যাং রাখতে দেন, এরপরে আরেকটা পা উপরে দেয়, দেয় কি দেয় না? এই যে দেয়, সে কিন্তু থেমে থাকে না। যেদিন মানুষের কৌতূহল শেষ হয়ে যায়, তার জীবন নিরামিষ হয়ে যায়। অবাস্তব না বাস্তব? মানুষের দেখবেন, কোন মানুষ যদি হতাশ হয়ে যায় আর তার জীবনের সকল কৌতূহল শেষ, এখন আর তার নতুন কিছু জানবার, পাবার, নতুন কিছুতে পৌঁছবার তার কোনো ইচ্ছা আর এখন আর নাই, তো তার জীবন ওই দিনই মনে করেন মালাকুল মউত আয়া পড়ছে, ওখানেই মনে করেন নিরামিষ হয়ে গেছে গা, ফিনিশ। বুঝতে পারছেন? আর 80 বছর 90 বছরের বুড়া এখনো স্বপ্ন দেখছে ওই ঘরটা কর, ওখানে কিছুদিন পরে তো হাঁটার সময় আমার একটু ধীরে ধীরে হাঁটতে হবে, পাইপটা লাগা, জানি আমি ধীরে ধীরে হাঁটতে পারি। এখন তো হাঁটি এমনি লাঠি দিয়ে, তখন আবার পাইপ ধরে হাঁটুন লাগবো, ওগুলি লাগায় ল, আর ওই বাড়িটা ঠিক কর, এটা কর, আর তোর মাইয়াটার বিয়েটা দেওয়ার লেগে ব্যবস্থা কর। 90 বছর পার হয়েছে, এখনো পুতির বিয়া দেখবো, এবং তার ব্যাপারে আবার নিয়ত করে রাখছে তোর পোলার বিয়াও ইনশাল্লাহ দিয়া যাবো। এই যে 90 বছরের বুড়া আসলে ইয়াংম্যান, কারণ তার কৌতূহল শেষ হয় নাই, তার এখনো জীবন নিয়ে বহুত আশা আছে, অনেক কিছু করার মতো আছে, তাজা। আর ওই যে জোয়ান 40 বছর 50 বছর পার হয়েছে, জিম মারা মুরগির মতো, বাস আশা শেষ, কৌতূহল নাই,
কয়েকদিন বাঁচবো, শরীর ঢিলা গেছে, ঠ্যাং বিষ করে এত হ্যাসেনি শেষ। তো জান্নাতের ভিতরে আল্লাহ পাক মানুষের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি করতে থাকবেন, যার কারণে মজা কোনোদিন নিরামিষ হবে না, ওইটা শেষ হবে না। প্রথম যে প্লেটটা খাবার দেওয়া হবে জান্নাতি, যখন প্রথম জান্নাতে যাবে, প্রথম যে প্লেটটা দেওয়া হবে, সারা জীবনে যত কিছু খাইছে সেই সবগুলাকে এক পাল্লায় রাখলেও এইটার টেস্টের ধারে কাছেও যেতে পারবে না। এইটা খাওয়ার পরে এইটার যে স্বাদ হবে, এটার যে ট্রেটা আছে, যে ট্রেতে করে, যে বর্তনে করে খাবারটা দিছে, ওই বর্তনের টেস্ট হবে তার চেয়ে 70 গুণ বেশি। প্রথম প্লেটটার মানে বর্তনের যে টেস্ট হবে, সেকেন্ড প্লেটের খাবারটার টেস্ট তার চেয়ে 70 গুণ বেশি হবে, তার প্লেটটার টেস্ট তার চেয়ে 70 গুণ বেশি হবে। মজার ব্যাপার হলো, দেখতে তো একরকমই হবে, কিন্তু টেস্ট ডিফারেন্ট হইতে থাকবে, আকাশ পাতাল ব্যবধান হইতে থাকবে। যেমন দুনিয়াতে আপনারা মাটির ব্যাংক দেখছেন, মাটির ব্যাংক, এই যে আম বানায়, কাঁঠাল বানায়, উপরে একটা ছিদ্রি থাকে, ভিতরে ফাঁকা, পোলাপাইন পয়সা ভরবো, দেখছেন? তো এই যে মাটির ব্যাংকটা, এই ব্যাংকটা খাইতে কেমন? কন্যা কেন? এটা খাইতে কেমন? খুব মজা না? দেখতে তো একদম পুরো চোষা আমের লাহাইন, দেখতে তো আপনার কি কয়, আম্রপালির মতো না, তারপরে ল্যাংড়ার মতো, ফজলির মতো, জবরদস্ত আম দেখতে, আর রংটা তার চেয়ে সুন্দর, কিন্তু খাইতে গেলে মাটি বাইরে, ঘোড়ার ডিম। আর আসল আমটা খাইতে কেমন লাগে? সুবহানাল্লাহ। দুনিয়ার যা খাইছি এগুলা আম টাম, আখেরাতেও এই আম পাওয়া যাবে, দেখতে মনে হবে একই, খাইতে গিয়ে দেখা যাবে দুনিয়ার সবগুলি ছিল ঘোড়ার ডিম, আর এইটা হইলো আসল আম, ওই মাটির ব্যাংকের মতো মনে হইব দুনিয়ার আমগুলা। এক কথায় উত্তরোত্তর টেস্ট বাড়তে থাকবে, টেস্ট ডিফারেন্ট হইতে থাকবে। তো মানুষের আগ্রহ থাকবে, আচ্ছা সামনের টেস্টটা কেমন হয় দেখি, এর পরেরটা কেমন হয়, এর পরেরটা কেমন হয়, এইভাবে করতে 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 লক্ষ লক্ষ বিলিয়ন 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 কোটি কোটি বছর পার হয়ে যাবে, আলোক বছর পার হয়ে যাবে, তার জিন্দেগি শেষ হবে না। আল্লাহু আকবার। কি নিয়ে যে কথা শুরু করলাম, কথা শুরু করছিলাম এক জিনিস নিয়ে, আল্লাহ লয়ে গেছে আরেক দিকে, কি করব? তো দুনিয়ার সবকিছুই নকল, আখেরাতের সবকিছুই আসল। দুঃখ, জাহান্নামের এমন আযাব, এরপরে সুখের কোনো নাম নাই। সুখ, এই সুখের পরে দুঃখের কোনো চিহ্নই নাই। অতএব এই সুখ হলো আসল সুখ। প্রিয় উপস্থিতি, বলছিলাম দুনিয়াতে আমরা যারা বসবাস করি, আমরা সবাই চাই ভেজাল মুক্ত জীবন, নিশ্চিন্ত জীবন, আপদ বিপদ বালা মুসিবত থেকে পরিপূর্ণ মুক্ত থেকে চলবো। কিন্তু যেহেতু সিস্টেমটাই আপদ বিপদ বালা মুসিবতের, তো এখানে আপদ বিপদ বালা মুসিবত তো কি করবে, আসবেই। কিন্তু এই বিপদগুলার মধ্য থেকেও 32 দাঁতের মাঝখানে জীব যেমন নিজেকে সংরক্ষণ করে, হেফাজত করে, ওইভাবে কিছু মানুষ বেঁচে যায় আপদ বিপদ থেকে, মুসিবত থেকে, ঝঞ্ঝাট থেকে সে বেঁচে যায়। তো হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুক্তি চাই, নাজাত চাই দুনিয়া আখেরাতে, যেহেতু উল্লেখ করেন নাই দুনিয়ার না আখেরাতের, অতএব উভয় জগতের প্রশ্ন এবং উত্তরও উভয় জগতের। আমি বাঁচতে চাই, শান্তি চাই, মুক্তি চাই। কিসের মধ্যে মুক্তি, কিসের মধ্যে পরিত্রাণ, একটু বলে দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে মুক্তির যে পথ বলে দিলেন, যে তুমি বেঁচে যাবা, বেঁচে যাবা, বেঁচে যাবা মাত্র 3টা কাজ করলে। কয়টা কাজ?
তিনটা কাজ করলে তুমি দুনিয়া এবং আখিরাতে বিপদ আপদ থেকে বেঁচে যাবা। নাম্বার 1, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে, তোমার মুখকে সংযত করো। জবানকে যদি মানুষ সংযত না করে, নিয়ন্ত্রণ না করে, সদ্ব্যবহার না করে, আর জবানের, মুখের, জিবের অপব্যবহার করে, তাহলে সে দুনিয়াতেও পেরেশানির মুখোমুখি হয়, আখিরাতেও পেরেশানির মুখোমুখি হবে। আর যদি সদ্ব্যবহার করে, জবানকে কন্ট্রোল করে, তাহলে দুনিয়াতেও সে শান্তি পাবে, আখিরাতেও সে শান্তি পাবে। জবানের অপব্যবহার, দুর্ব্যবহার এবং জবানের সঠিক ব্যবহার না করলে, জবানের অপব্যবহার করলে, সঠিক ব্যবহার না করলে, জবানের হেফাজত না করলে, নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে বিপদে পড়ে, এটার নজিরের জন্য পুরাণ কাহিনীর দরকার নাই, নগদ 5 তারিখই যথেষ্ট। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমরা কিসের আলোচক আর আমরা বক্তা। কত পাওয়ারফুল বক্তি উনি, উনার কাছ থেকে সবাই বক্তব্য শেখা উচিত। কি জবরদস্ত আলোচনা করেন না, এক বয়ানে গদি শেষ, আরেক বয়ানে বাড়ি শেষ। পাওয়ারফুল বয়ান, বুঝাইতে পারিনি মনে হয়। এখনো যদি বুঝে যে না, জবান বন্ধ রাখা দরকার, কিছু কিছু সময় জবান হেফাজত করা দরকার, কিছু সময় চুপ মেরে জিম মেরে বয়ে থাকা লাগে, কথা কইতে নাই, সময়ের সুযোগ দেয়। বাচ্চাকে শিখা পেটিকোট আর সবকিছু খুললে রেখে দেয় নাই, ওগুলি লইয়া এবার দিছে। আল্লাহর শুকর আদায় করি, বাঙালি জাতির শুকরিয়া আদায় করি, যা তোমরা আমাকে কাপড় চোপড় সহকারে আসার জন্য সুযোগ করে দিয়েছো, আমাকে যে করো নাই। এটা শুকরিয়া আদায় করা দরকার, চুপচাপ বয়ে থাকা দরকার, কথা কওয়া দরকার নাই, চুপ মেরে থাক। চুপ করে থাকবার পারে না, খালি বগর বগর করবো, এক একবারে কয় আর একটা করে ঘটায়। বুঝেন নাই মনে হয়? আরে 15 বছরের তখ্ত তাউস চলে গেছে এক বাক্যে, রাজাকারের বাচ্চার নাতিপুতির আমি দেবি, বাস এই একটাই তো কন্যাকের লিগা, এক বাণীতে গদি শেষ। আর আরেক ভাষণ মারলো, ছাত্র জনতাকে জাগায় দিবে, ছাত্র জনতা জাগছে তো ঠিকই, বাড়ি শেষ। চুপ করে থাকলে বেঁচে যাবে, আর যদি চুপ না করে থাকে আবার হে করে, তো আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হয়, আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হবে। এই জন্য জবানের হেফাজত না করলে, জবান নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে মানুষ মুসিবতে পড়ে, এটা কি বলে দেওয়ার দরকার আছে না? এটা পরিষ্কার। এটা শুধু ওনার জন্য নাকি আমাদের সবার জন্য? মেরে মুহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে জবানের হেফাজত না করলে দুনিয়ার সাথে সাথে আখিরাতও বরবাদ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারীর আলোচনা করা হলো, মহান নারী, মহিয়সী নারী, এত আবেদা, এত জাহেদা, এত দান সদকাকারী। যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। এক মহিলার আলোচনা করে হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, সারা দিন রাত নফল পড়তে থাকে, রমজানের রোজা তো রাখেই, সারা বছরই প্রায় নফল রোজা রাখে, আর দান সদকা খয়রাত কেউ ফেরে না, খালি হাতে টাই, গেলে দিবেই, এত দানশীল। গায়রা ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা খুঁত আর ত্রুটি ওনার আছে, সেটা কি? আন্না তুদি জারাতাহা বিলিসানিহা, ওই মহিলা তার নিজের জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিবেশীকে, প্রতিবেশিনীকে কষ্ট দেয়। শুধু এই একটা অপকর্ম, বাকি সব নেক আমল। নবীজি ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? তার সমস্ত নেক আমলকে নেকির পাল্লায় রাখা হবে,
মুখের অপব্যবহারের যে আমলটা, এটাকে আরেক পাল্লায় রাখা হবে। ওই পাল্লাটা ওজনদার হয়ে যাবে, ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। জবান যদি ঠিক না রাখে আখিরাতও বরবাদ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষকে মুখটাকে মাটির দিকে দিয়ে পাটাকে উঁচু করে ধরে উপর করে টেনে হিঁচড়ে ছেঁচড়িয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই কারণে সেটা হলো হাসাইদু আলসিনাতিহিম, মুখের কামাই, তার মুখের ফসলের কারণে এই কাজটা করা হবে। উপর করে ধরা হবে, যেই মুখ দিয়ে এই অপব্যবহার করছে সেই মুখটাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, এবড়ো থেবড়ো জায়গা দিয়ে নিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিসের কারণে? জবানের কারণে। জবান আদমিরা কুনদ শর্মসার, জবান আদমিরা কুনদ বাওয়াকার। বিশ্বকবি, দার্শনিক, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, বিশিষ্ট ইসলাম বেত্তা মহাকবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখের কারণে মানুষ অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়। আর এই মুখের কারণেই, জবানের কারণেই মানুষের ইজ্জত, সম্মান এবং উন্নতি ঘটে, গ্রহণযোগ্যতা ঘটে। কিসের দ্বারা হয়? জবানের দ্বারা হয়। মেরে মুহতারাম দোস্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ আল্লাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। অথচ জিনা কত ভয়ঙ্কর কাজ আপনারা আমরা সকলেই জানি। জিনাকারী যারা এই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবে আর এই কাজ করবে, কিয়ামতের দিন তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, হাজির করা হবে, তাদের গোপনাঙ্গ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, গোটা হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে। সবাই জানবে দুনিয়াতে এই কাজ করছে। সবাই জানতে পারবে, বাবার সামনে, মায়ের সামনে, দাদার সামনে, দাদির সামনে, নাতির সামনে, কলিগের সামনে, ছোটর সামনে, বড়র সামনে, সবার সামনে সবাই দেখবে এই দুর্গন্ধ কেন আসছে, এই কাম করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন ওহী, একদিন স্বপ্নে দেখেন ফেরেশতা আসছেন, দুইজন মিলে বলেন চলেন ঘুরে আসি। বিভিন্ন জিনিস দেখালেন, তার ভিতরে একটা জায়গা দেখলেন বিরাট এক তান্নুর, তন্দুর রুটি বানানোর জন্য যে তান্দুর থাকে, ওই তান্নুর থেকে তন্দুর রুটি কয় আর কি, তান্নুরি রুটি। আচ্ছা, এটা এরকম করতেছে কেন? আল্লাহর নেক বান্দা দেখেন তো একটু, হ্যাঁ মুরব্বী একটু দেখেন। তো এরকম তান্নুরের মুখটা থাকে ছোট, পেটটা থাকে এরকম পিপের মতো বড়, বিশাল বড় এরকম একটা তান্নুর, যার মুখটা একেবারে দাইয়েক, ছোট, আর ভেতরে আগুন জ্বলছে। তার মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষকে ফেলে দেওয়া হয়েছে, আর তারা ওটার ভিতরে চলতে চলতে তাদের চাক চিৎকারে, আগুনের তীব্রতা এত বেশি, ধাক্কায় একদম মুখের কাছাকাছি পর্যন্ত চলে আসে। সে মনে করে যে এই মুহূর্তে আমি ধরে কোনো মতে হয়তো বেরিয়ে যাব। যখনই সে মুখের কাছাকাছি এসে একদম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, আগুনের আরেকটা শিখা এসে তাকে পেঁচিয়ে নিচে নিয়ে যায়। এইভাবে এই নারী পুরুষদের আগুনের মধ্যে আযাব চলছে। জিজ্ঞেস করলেন এটা কি? বললেন সামনে চলেন। পরে যখন নবীজি ব্যাখ্যা করেছিলেন, সেই ব্যাখ্যা করেছিলেন সেটা হলো এই, ফেরেশতারা নবীজিকে বলে দিয়েছে ওই তান্নুরের ভিতরে উলঙ্গ যে নারী আর পুরুষকে জ্বলতে দেখেছেন, তারা হলো যারা দুনিয়াতে ব্যভিচার করত, জিনা করত।
এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জিনা থেকে দূরে থাকতে বলেছেন, ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় নির্লজ্জ কাজ এবং বড় মন্দ পথ, এই কাজের ধারে কাছে যেও না। অন্যান্য আমলের ব্যাপারে বলেছেন এটা করো না, এটা করো না, এটা করো না। আর জিনা আর ব্যভিচারের ব্যাপারে বলেছেন লা তাকরাবুজ জিনা, তার কাছেও যেও না। করা তো বহুত দূরের কথা, যে সমস্ত কাজ ভবিষ্যতে ওইটা পর্যন্ত পৌঁছে দিতে পারে ওগুলারও কাছে যেও না। জিনা কত ভয়ঙ্কর। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, অনেকে অনেক রকমের প্রিপারেশন নিচ্ছে। যদি জানতো, যদি বুঝতো, কখনোই এদিকে পা বাড়াতো না। এটা একটা অভিশপ্ত দিন হয়ে গেছে গোটা বাংলাদেশে। সারা বছর মিলিয়েও মনে হয় কোন এমন একটা দিন পাওয়া যাবে না যেই দিনে আল্লাহকে মানুষ এই পরিমাণ অসন্তুষ্ট করে, যেই দিন 14ই ফেব্রুয়ারিতে যেটা করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। শবে বরাত ওই দিনটাই পড়ছে, কমপক্ষে এই মাসে, এই বছর। ও আমার বাবুরা, এই বছরটা কমপক্ষে আল্লাহর ওয়াস্তে শবে বরাতের সম্মানের দিকে তাকিয়ে, তোমার ভবিষ্যৎ জীবনের সুখের দিকে তাকিয়ে এই দিনটায় বের হয়ে না। এই দিনটায় কোনো গুনাহ করো না। বয়ফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না, গার্লফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না, তোমার প্রেয়সী তোমাকে সুখ দিতে পারবে না। সুখের মালিক তো আল্লাহ। যদি তাকে দিয়ে তুমি সুখ পেতে চাও, আজীবনের সুখ দিতে পারেন আল্লাহ পাক, তার ভিতরেই দিতে পারেন যদি তুমি এখান থেকে গুনাহ থেকে বেঁচে যাও, আল্লাহকে খুশি করতে পারো। তো জিনা কত ভয়ঙ্কর গুনাহ, অথচ নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, পরচর্চা, পেছনে যে দুর্নাম করা হয়, এমন কথা বলা হয় যেটাতে তার মনটা খারাপ হয়, কষ্ট হয়, এইরকম গীবত, এটা জিনার চেয়ে খারাপ, জিনার চেয়েও ভয়ঙ্কর। কেন? কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, কোনোদিন তওবা করে ফেলে, আল্লাহর কাছে কেঁদে কেটে, কেউ জানে না, সে একদম দিল থেকে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা এই সব মাফ করে দিতে পারে। হুজুর, তাহলে তো 14ই ফেব্রুয়ারিতে করা যায়, তারপরে মাফ করে নিমনে। 14ই ফেব্রুয়ারি তুমি কামটা সেরা বাড়িতে ফিরতে পারবা কিনা এটার তো নিশ্চয়তা আছে। আজরাইল আলাইহিস সালামের লগে চুক্তি হয়েছে তোমার। শয়তানের ধোকায় কেন পা দাও? এই দেশে কি খালি শুধু বুড়া মরে, জওয়ান মরে না, যুবতী মরে না, শিশু মরে না? তাহলে শয়তানের এই ধোকায় পা দেওয়া যাবে না। কি বলছিলাম? কিন্তু যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন জিনার গুনাহ। গীবত, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে সে মাফ না করবে, আল্লাহ মাফ করবেন না। এটা পেন্ডিং থাকে, এটা ভয়ঙ্কর জিনিস। তবে হ্যাঁ, মজলুম জালেমের গীবত করতে পারে, এই অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন। এটা নিষিদ্ধ গীবত নয়, এটাকে গীবত বলা হবে না। মজলুম কার সমালোচনা করতে পারে? জালিমের সমালোচনা করতে পারে। আমার দেশের সম্পদ, আমার বাড়িঘর থেকে যদি কেউ লুটপাট করে কোনো কিছু নিয়ে যায় ডাকাত, তাহলে সে ডাকাত জালেম না? আমি ডাকাতের সমালোচনা করতে পারবো না? কি বলেন আপনি? আমার বাড়ির ডাকাতি কেউ করলে সেই ডাকাতের যেমন সমালোচনা করা যায়, গোটা দেশকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেয় যারা, এই বড় ডাকাতদের সমালোচনা তো আরো বেশি করে করা যায়, ঠিক কি ঠিক না? এই জন্য প্রশ্ন উত্থাপন করি না, হুজুর গীবত না খুব খারাপ? একটু আগে যে আপনি ইশারা দিলেন, করলেন, এটা গীবতের আওতায় নাই। আদা বুঝলে ঝামেলা আছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। চোখা উন্নত বক্ষা স্ত্রী দান করবেন। আর আতরাবা সমবয়সী দিবেন। কি দিবেন? এই বয়স 2-2.5 বছর, 3-4 বছরের ডিফারেন্স, বেশি গ্যাপ নাই।
একই যুগের। কেন? কাছাকাছি বয়স যখন হয় 4-5 বছর 6-7 এরকম এর ভিতরে যখন হয়, বিলো 10 যখন হয়, তো এরা যুগ চেঞ্জ হয় না, একই যুগের হয়। এদের ভিতরে বোঝাপড়া খুব ভালো হয়। বুঝাতে পারি নাই? তো এই জন্য আমাদের আকাবিরিন ওনাদের যে যে লেভেল তাকওয়ার, ওই লেভেলে আমাদের পক্ষে উঠা তো মুশকিল। আমরা উঠতে গেলে দেখবো যে আমগো পোলাপাইন সব সামনেতে গেছে গা। বুঝাইতে পারি নাই? তো এই জন্য আমাদের আকাবিরিনের এই কথাগুলো আমাদের জন্য নসিহত, আমাদের জন্য সতর্ক বাণী। আমরা ব্যক্তিগত জীবনে যখন খরচ করব, এই সবগুলোকে ফিকির করে খরচ করব। এগুলো আমাদের জন্য নসিহত। আর যখন মজমা বা কোনো দাওয়াতের ক্ষেত্রে আপনি আসবেন, তখন মেহমানের রুচি অনুপাতে আপনি কি করবেন? ব্যবস্থা করবেন। ওইটাও দরকার আছে। এই জন্য আমরা আমাদের বাচ্চাদের চাইতে, মানে আমি আগেই বলি, সারেন্ডার করে ফেলি যে আমাদের পোলাপাইন যারা আছে এরা আমাদের চেয়ে অ্যাডভান্স, বা এই ব্যাপারে কি করতে হবে কুয়ে দে। কারণ আমি যেটা কব সে মানতে পারবে না, অনেক দূর গ্যাপ, অনেক বেশি। আমি যেটা বলবো সে নিতেই পারবে না। এর 2 দিন পরে মাদ্রাসা সাইডে বাঁকবো। আরে ভাই, আমাদের ছোটবেলায় কি অবস্থা ছিল কোন? আমাদের আকাবিরিনের যুগ আর আমাদের যুগ, এটা তো ওই সময়কার কাছাকাছি যুগ। কি অবস্থা ছিল? সবক শুনাইতেছি, আমি জীবনে ভুলবো না এটা। আমি শুধু দেখলাম সপাত করে একটা আওয়াজ হলো, চারালিপ মধ্যে মুত্তাসিল, পিঠের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একটা বাড়ি বেড়ে গেল। কেল্লেগা বাড়ি পড়লো, আমি কোনো ভুল পড়ছি? ঠেকছি? কিছুই তো না। কি হয়েছে? পড়ছি, মারুফ পড়ি নাই। আর আমি খতমি ছাত্র না, সবক শোনানি ছাত্র। তখন আমার মাত্র 6 পারা চলে। কইছি আর লগে লগে বাড়ি। বুঝলেন কি কইছি? আর সবক শোনাইতাম কেমনে? ধীরে ধীরে সবক শোনাইতে হবে। আটকানির লগে লগে মাই। বুঝলেন কি কই? ওই মায়ের খায়া দাগ এখনো পিঠে গেলে আছে, সবারই কম বেশ টুকটাক আছে। বুঝছেন কি কইছে? ওই জমানায় রুচি কি ছিল? রুচি ছিল ওই হুজুর সবচেয়ে ভালো যে দুমায়া পিডায়। আর বিশ্বাস করেন, হ্যাঁ বাস্তব বলতেছি, আমাদের ওই সময় যে পরিবেশ ছিল, কোন হুজুর সবচেয়ে ভালো তাকে ভয় করতে হবে, ওই হুজুর খুব ভালো, কে? দুমায়া পিডায়। রুচি ছিল ওইটা। এখনকার রুচি এটাই তো, কন্যা কেন? এখন শুধু বাড়ি একটা দিয়া দেখেন, দ্বিতীয়টা দেওয়ার আগে থাবার দেখবো যে আমার বাপে কি আপনার কাছে পিটাইবার লেগে পাঠাইছে, পড়ানোর লেগে পাঠাইছে, পড়ান মিয়া, কন্যাকে লেগে। রুচির তারতম্য আসছে না আসে নাই? যুগের সাথে সাথে কিন্তু চেঞ্জিং আসে। এজন্য আমরা হইলাম মাঝামাঝি জায়গাতে। যারা আমাদের চেয়ে ছোটরা আছে তাদের সাথে আমাদের বড়দের রুচির মিল না হওয়ার কারণে ওনারা ওই জমানার হালতের উপরেই এই ফয়সালা দিবেন, এবং এই ফয়সালা ঠিক। আবার বর্তমান যুগের যে বাচ্চারা আছে, এদের যে রুচি প্রকৃতি, এটাকে যদি তাল না মিলানো হয়, মাহফিলে তো আইবো না, দিনের কথা শুনবো না, কিচ্ছু নয়, মোবাইল নিয়ে বয়ে থাকে, এটাই বাবা জায়গা, কানে একটা ঢুকায় থুয়ে বয়ে থাকবো। অবাস্তব না বাস্তব? এই জন্য আমরা মাঝখানে ট্রান্সফরমারের কাম করি, এটা ওইটা একটু মিলানোর চেষ্টা করি। তো 2 মিনিট অনেক বেশি হয়ে গেল।